২-৩ ঘন্টা আটকে থাকলে তো আর কেউ কিছু মনে করছে না। ধরেন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে প্রস্রাব হচ্ছে না। প্রস্রাবের ব্যথায় আপনি ছটফট করছেন। তখন আপনি এত জোরে চিৎকার করবেন ব্যথায় যে আপনার আত্মীয়স্বজন মানে কোনো প্রাথমিকের ধার ধারবে না। সে দ্রুত নিয়ে হাসপাতালে যাবে। কেমন? এটা একটা ব্যথাদায়ক কন্ডিশন। এটা আমরা বলি যে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, যেটা হঠাৎ করে প্রস্রাব আটকে যায়, সেটা অত্যন্ত ব্যথাদায়ক অবস্থা এবং এই ব্যথাদায়ক অবস্থার জন্যই এটি রোগীর জন্য ভালো। এইজন্যে বললাম যে ব্যথার কারণে সে ছটফট করে দ্রুততম সময়ে ডাক্তারের কাছে আসবে এবং দ্রুত তার রোগ নির্ণয় হবে এবং সুস্থ হয়ে যাবে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আপুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। আমরা যদি একটু জানতে চাই যে স্যার হঠাৎ করে আমার প্রস্রাব ধরনের আটকে গেল, প্রাথমিক চিকিৎসাটা কি? আমি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমার কি করণীয়? চিকিৎসকে যাওয়ার আগে নিজে কিচ্ছু করা যাবে না। দ্রুততম সময়ে এটা তো অপেক্ষা করাই যাবে না, কারণ প্রচন্ড ব্যথা দিয়ে শুরু হয় তো। প্রস্রাব আটকে গেল, ধরেন আপনার ২-৩ ঘন্টা আটকে থাকলে তো আর কেউ কিছু মনে করছে না। ধরেন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে প্রস্রাব হচ্ছে না। প্রস্রাবের ব্যথায় আপনি ছটফট করছেন। তখন আপনি এত জোরে চিৎকার করবেন ব্যথায় যে আপনার আত্মীয়স্বজন মানে কোনো প্রাথমিকের ধার ধারবে না। সে দ্রুত নিয়ে হাসপাতালে যাবে। কেমন? এটা একটা ব্যথাদায়ক কন্ডিশন। এটা আমরা বলি যে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, যেটা হঠাৎ করে প্রস্রাব আটকে যায়, সেটা অত্যন্ত ব্যথাদায়ক অবস্থা এবং এই ব্যথাদায়ক অবস্থার জন্যই এটি রোগীর জন্য ভালো। এইজন্যে বললাম যে ব্যথার কারণে সে ছটফট করে দ্রুততম সময়ে ডাক্তারের কাছে আসবে এবং দ্রুত তার রোগ নির্ণয় হবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু যেটা সিভিয়ার ব্যথা না, হয়তো অল্প ব্যথা বা অল্প আটকে যাচ্ছে, সিভিয়ার ব্যথা না হওয়ার কারণে হয়তো আমি ডাক্তারের কাছে যাচ্ছি না। অল্প ব্যথা অ্যাকিউট রিটেনশন অল্প ব্যথা হবে না। অ্যাকিউট রিটেনশন মানে তার হঠাৎ করে প্রস্রাব হতে হঠাৎ করে আটকে গেছে এবং প্রচন্ড ব্যথা দিয়ে হবে। আর যেটা ক্রনিক রিটেনশন, দীর্ঘদিন ধরে প্রস্রাব খালি হয় না ব্লাডারটা, যেটা প্রস্টেটের কারণে হয়, পোস্টেরিয়র ভালভের কারণে হয়, এইটা মানুষ জানেই না। রোগী আমার কাছে এসে বলবে যে স্যার আমার তো অনেক প্রস্রাব হয়। আমরা পেটে হাত দিয়ে দেখব, ঠিক 6 মাসের বাচ্চা পেটে থাকলে যতখানি তলপেটটা উঁচু হয়ে থাকে ততখানি উঁচু হয়ে আছে, অনেকের আরো বেশি, নাভি পর্যন্ত পেশাবের থলিটা ভর্তি হয়ে নাভি পর্যন্ত চলে আসে। তাও সে বুঝতে পারছে না যে তার প্রস্রাব আটকে আছে, কারণ তার প্রস্রাবের ধারণ ক্ষমতা তখন 500 ml থেকে বেরিয়ে গিয়ে হয়তো 1200 ml হয়ে গেছে। ও যখন প্রস্রাব করতে যাচ্ছে তখন 200-300 ml প্রস্রাব বাড়াচ্ছে। মানে স্বাভাবিক মানুষের তো 300 ml প্রস্রাব বের, তো ওনার তখন 300 ml প্রস্রাব বাড়াচ্ছে, কিন্তু থেকে গেল আরো 800 ml। তার মানে স্বাভাবিকভাবে যতটুকুন থাকে তার দ্বিগুণ প্রস্রাব আটকে থেকে গেল। উনি বুঝতেই পারেন। এই ক্রনিক রিটেনশন ওই জন্য কিডনি নষ্ট করে ফেলে, মানে ব্যাক প্রেশার চেঞ্জ করে পেশাবের থলি নষ্ট করে, তারপরে প্রস্রাবের নালী বা কিডনির নল যেটা সেটা নষ্ট করে এবং অবশেষে কিডনি ফেলিওর হয়। এবং তখন মানুষ আসে যে কিডনি নষ্ট হয়ে গেল, তখন আর তার মুখে রুচি থাকে না, খাইতে পারে না, বমি বমি লাগে, পায়ে পানি এসে যায়। তখন রোগীরা আমাদের কাছে এসে বলে স্যার আমি, তাই সে কিন্তু প্রস্রাবের কমপ্লেন করে না, সে বলে যে আমি খেতে পারছি না, পায়ে পানি এসে গেছে, বমি ভাব। আমরা পরীক্ষা করে দেখছি যে তার প্রস্রাব আটকে আছে দীর্ঘদিন এবং এর ফলে কিডনিটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি বলি যে ভাই আমি এক্ষুনি ক্যাথেটার দিয়ে দিই এবং আপনার প্রস্রাব বের করে দিই, সে সহসায় রাজি হতে চায় না। না না, আমার তো প্রস্রাব হচ্ছে, আমি তো অনেকখানি 1 গামলা করে প্রস্রাব করি। কিন্তু আমরা বলি যে প্রস্রাব 1 গামলা করলে কি হবে, আরো 5 গামলা আপনার পেটের মধ্যে আটকে আছে। কেমন? কাজে ক্রনিক রিটেনশন, এটাতে ব্যথা হয় না এবং এটা খুবই ক্ষতিকর, কারণ এটা মানুষ সহ্য করে নেয়, অবহেলা করে, উপেক্ষা করে এবং কিডনিটা যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের কাছে আসে। কিন্তু অ্যাকিউট রিটেনশন এত ব্যথাদায়ক কন্ডিশন যে দ্রুততম সময়ে তারা ডাক্তারের কাছে আসে, বিশেষ করে সেটা গভীর রাতেও হতে পারে, চলে আসে ইমার্জেন্সিতে বা জরুরি বিভাগে। আর জরুরি বিভাগে আসলেই চিকিৎসাটা শুরু। কোনো চিকিৎসা নয়, সিম্পলি বা সাধারণভাবে তার প্রস্রাবের পথ দিয়ে একটা ক্যাথেটার বা নল ঢুকিয়ে দিয়ে, একটা নল প্রবেশ করিয়ে যে প্রস্রাব আটকে ছিল সেই প্রস্রাবটা বের করে দিলেই উনি এতই আরাম পাবেন
এতটাই আরাম পাবেন যে উনি কোনো ওষুধ ছাড়াই ঘুমিয়ে যাবেন। সুতরাং চিকিৎসা হচ্ছে ইভ্যাকুয়েশন অফ ব্লাডার অথবা প্রস্রাব থলিকে খালি করে দিতে হবে। এখন কিভাবে খালি করবেন? দেখা গেল যে প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার দিয়ে দিতে হবে। এখন এই ক্যাথেটার দেওয়ার আগে ডাক্তার সাহেবকে দিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি নিজে দিতে চান, কখনো কখনো আমরা বলি যে ক্যাথেটার কন্ট্রাইন্ডিকেটেড, ক্যাথেটার দেওয়া নিষেধ আছে কিছু কিছু জায়গায়। যেমন যদি আপনার প্রস্রাবের রাস্তা আঘাতপ্রাপ্ত হয়, ওই যে যেটা বলছিলাম যে নবাবগঞ্জে আম পাড়তে গিয়ে পড়ে গেলেন এবং প্রস্রাবের রাস্তায় ইনজুরি হলো বা আঘাতপ্রাপ্ত হলো, তার ফলে প্রস্রাব আটকে গেল, সেক্ষেত্রে ক্যাথেটার দেয়া যাবে না। আপনি রিক্সা চালাতে বা সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আপনার পেশাবের রাস্তা ছিঁড়ে গেল, যে পেশাব আটকে গেল, তখনও ক্যাথেটার দেয়া যাবে না। এই রকম আর স্ট্রিকচার ইউরেথ্রা যদি হয় তাহলেও ক্যাথেটার দেয়া যাবে না। এই সব ক্ষেত্রে যদি আপনি জোর করে ক্যাথেটার ঢোকাতে যান প্রস্রাবের রাস্তায়, তাহলে ইনজুরি যেটা হয়েছিল, মানে যেটা আঘাত হয়েছিল, সেই আঘাত আরো 4 গুণ বেড়ে যাবে এবং রক্তপাত বেড়ে যাবে, ক্ষতির সম্ভাবনা আরো বেড়ে যাবে। আর স্ট্রিকচারের মধ্যে যদি আপনি জোর করে গায়ের জোরে ক্যাথেটার ঢোকাতে চান, তাহলে ফলস প্যাসেজ হয়ে যাবে বা একটা বিকৃত বিকল্প রাস্তা তৈরি হবে, যেটা স্বাভাবিক নয়। কাজেই ডাক্তার ছাড়া কখনো নিজে নিজে ক্যাথেটার ঢোকাবেন না। আমাদের দেশের উপজেলা লেভেলে আমাদেরই অনেক ছাত্র, অনেকে ক্যাথেটার ঢোকাতে ভয় পায়। সে আর একটা কাজ করে, যে কোনো ভাবে হোক, মানুষ তো ব্যথায় ছটফট করছে তার রুগীটা, তখন তলপেটে আইভি ক্যানুলা দিয়ে কিছু কিছু মানুষ তার প্রস্রাব বের করে দেয়। এটাও নিরাপদ। আইভি ক্যানুলা মানে হচ্ছে যে রক্তের নালী পথে যে ইনজেকশন দেয়, সেই ক্যানুলা, সেই ক্যানুলা কিন্তু সূঁচটা রাখা যাবে না, মানে স্টিলের, যেটা লোহার স্টিলের, সেইটা রাখা যাবে না, তাহলে ইনজুরি হবে। যে ক্যানুলা মানে প্লাস্টিকের নলটা রাখা যাবে পেটের সাথে সেট করে, তাহলে ওই দিক দিয়েই প্রস্রাব বেরোবে। এইভাবেও আমাদের কাছে অনেকে আসে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।